ফ্রোজেন বায়োপসিটা কি, এটা যদি একটু বুঝিয়ে বলেন। ওভারিয়ান ক্যান্সারে স্টেজিং আছে 1 2 3 4 লাইক অল ক্যান্সারস। এবারে যখন স্টেজটা 1 কি স্টেজ ভেরি আর্লি স্টেজ, আমরা ওটাকে we don't want to further increase or upstage the আচ্ছা তখন আমরা নিডল অ্যাসপিরেশন করে কি নিডল ঢুকে বায়োপসি করি না, বিকজ ওটা স্টেজ 1টাকে আমরা ইনক্রিজ করে দেবো স্টেজিংটা, বিকজ ওটা যদি স্পিল হলো কি কোথাও পড়ে গেল, সো তখন আমরা বায়োপসি করি না। অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম আমরা বলি যে সিটি কি পেট সিটি কি এমআরআই দেখে বললাম, যদি দেখলাম যে অন্য কোথাও ক্যান্সার ছড়ায়নি, খালি ওই ওভারিটাতেই আছে, তখন আমরা বায়োপসি করি না। তখন আমরা ডাইরেক্ট ওটিতে নিই, পুরো সিস্টটাকে তুলে আস্ত তুলে কোনো স্পিল যেরকম না হয় অ্যাবডোমেনের ভেতরে, ওটা আমরা পাঠাই টু দ্য হিস্টোপ্যাথোলজি ল্যাব। এবং যেটা লেম্যানদেরকে বোঝাবার জিনিস হচ্ছে ফ্রোজেন আমরা এই জন্য বলি যে ওটা ইমিডিয়েটলি ওরা ফ্রিজ করে ওটা সেকশন নিয়ে আমাদেরকে উইদিন 20 মিনিটস 15 to 20 মিনিটস ওটিতে খবর চলে আসে যে এই সিস্টটাতে আপনার বিনাইন মানে কোনো ক্যান্সার নেই, বর্ডার লাইন মানে খালি ফার্স্ট লেয়ার অফ সেলতে ক্যান্সার আছে, আর ম্যালিগনেন্ট মানে ক্যান্সার আছে। ওই রিপোর্টটা দেখে আমরা তারপরে ফার্দার বলি, যদি এটা বিনাইন তাহলে আর কিছু করতে হয়। আচ্ছা যদি এতে বলে যে বর্ডার লাইন সিরাস কি আপনার ক্যান্সার আছে, তখন আমাদেরকে স্টেজিং সার্জারি করতে লাগে, পুরো অ্যাবডোমেনটা ওপর থেকে নিচ দেখতে লাগে যে অন্য কোথাও ডিজিজটা স্প্রেড করেছে কিনা। যদি কোথাও থেকে স্প্রেড করেনি তাহলে ওই রিপ্রেজেন্টেটিভ এরিয়াস থেকে বায়োপসি আমরা নিয়ে পাঠাই, নোডাল ডিসেকশন লাগে, আর ওমেন্টাম যেটা থাকে চর্বিটা ভেতরে সেটাও আমাদেরকে বের করে দিতে লাগে। দ্যাট ইজ আ স্টেজিং সার্জারি ইন আর্লি স্টেজ ক্যান্সার। আচ্ছা ধরো আমি একটা পেশেন্ট আমার কাছে ব্লোটিং বলে কারো কাছে গেছিল, এবং ডাক্তার ওরা ডায়াগনোজ কেউ করা হয়নি, পেশেন্ট যায়নি ডাক্তারের কাছে, পেটটা ফুলে যখন জল জমে গেছে তখন গেছে ডাক্তারের কাছে, ডাক্তার তখন সিটি কিংবা এমআরআই তে দেখে যে ক্যান্সারটা চারিদিকে ছড়িয়ে গেছে, অলরেডি ছড়িয়ে গেছে, মানে ধরো উপরের দিকে নিচের সাইডে ছড়িয়েছে, তখন আমরা বায়োপসি করলে আমরা জানতে পারি যে এটা কোথা থেকে এসছে, ইজ ইট আ প্রাইমারি ওভেরিয়ান না প্রাইমারি কোলন না প্রাইমারি কোত্থেকে এসছে, বেসড অন দ্যাট আমাদের ট্রিটমেন্ট হবে। সো অলরেডি যখন থার্ড স্টেজ হয়ে গেছে তখন আমরা ইনিশিয়ালি আগে বায়োপসি নিয়ে দেখি যে এটা কোত্থেকে, বায়োপসির উপর আমরা স্টেইনিং করি, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি স্টেইনিং দিয়ে আমরা জানি এটা কোত্থেকে এসছে, বেসড অন দ্যাট আমরা তখন ডিবাল্কিং সার্জারি করি, যে যেখানে যেখানে ছড়িয়েছে সব আমরা ক্লিয়ার করে বের করতে লাগে। সো দিস ইজ ইন দ্য অ্যাডভান্স স্টেজ। আচ্ছা আর্লি স্টেজে আমরা ফ্রোজেনটা করি। দিস ইজ দ্য ডিফারেন্স।